মুসলমান ভাইরা আমার, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একেবারে ছোটাছুটি করতে থাকবো, দৌড়াদৌড়ি করতে থাকবো। সেই দিন কেউ কারো পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, আব্বা সন্তানের পরিচয় দেবে না, সন্তান আব্বার পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন বোনকে ভাইকে চিনবে না, পাড়া প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না। এমন একটা মুহূর্তের মধ্যে কে আমাকে আপনাকে ভাইরা আমার এই মহাবিপদ থেকে রক্ষা করবে। মহাবিপদ থেকে রক্ষা করতে পারবে একমাত্র আপনাদের এই সদর হাসরা মাদ্রাসার ছাত্ররা। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনেন, এই ছাত্রগুলোর যদিও দুনিয়ার মধ্যে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাকে সমাজের মধ্যে দাম দিতে চাই না, কিন্তু নবী আমার বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী একদিন থাকবো না, আমার একজন নায়েবে নবী থাকবে, আমার একজন ওয়ারিস থাকবে। এই নায়েবে নবীদের দেখা যে কথা, আমাকে আমি নবীকে দেখা ওই কথা। একটু জোরে কন্যা মারহাবা। খবরদার আমার ওই রুহানি সন্তানদেরকে তোমরা কি গালিমন্দ করিও না। পারলে ওদের মাথার মধ্যে হাত বুলাইয়া দে। না জানি এই ছাত্রগুলোকে দেখতে এত সুন্দর, না জানি আমার নবীকে দেখতে কত সুন্দর। ও বন্ধুরা আমার শোনেন, এই তো ছোট্ট একটা মাদ্রাসার মধ্যে 4 জন ছাত্রকে হাফেজ সাহেব ভাইরা আমার এই যে মাথার মধ্যে পাগড়ি পেঁচায়া দিলাম, এই হাফেজ সাহেবরা জবান খুলে বলুন তো ইংরেজি কিতাব মুখস্থ করছে, বাংলা, দার্শনিক, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বাইরে আমার কোনো কিতাব নাই, সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা আছে এই কিতাবটা মুখস্থ করে বাইরে আমার সে দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা কেমন কামিয়াব হবে দুনিয়ার মধ্যে। এই ছাত্রগুলোকে আমরা দাম দিতে চাই না, আলেমদেরকে সম্মান দিতে চাই না। মুসলমান সম্মান যদিও না করে, কিন্তু হাসরের ময়দানে আপনারা এখন দুনিয়ার মধ্যে আপনারা শিল্পপতির যার টাকা আছে তার মুখের দিকে তাকায়া থাকেন, কিন্তু হাসরের মাঠ এমন হয়ে যাবে বাইরা মাসলেন আপনার এই মাদ্রাসার ছাত্ররা কিয়ামতের ময়দানে সবচাইতে বড় লোক হইয়া যাবে। একটু করে কন্যা মারহাবা। আজকের ভাইরা আমার, আমরা 10 তলা বিল্ডিং এর মালিক হইলে মনে করেন যে না ছেলেটা বুদ্ধিমান, 10 তলা বিল্ডিং করেছে। ভাইরা আমার কি ভাইরা আমার বড় একজন উকিল, বড় একজন ডাক্তার হলে মনে করি ছেলেটা বুদ্ধিমান দেখে ডাক্তার হয়েছে, কিন্তু মুসলমান এই ডাক্তার, এই হাকিম, উকিলের কোনো দাম থাকবে না। হাসরের মাঠে দাম থাকবে একমাত্র আপনাদের এই সদর হাসরার মাদ্রাসার সন্তানদেরকে। কত দাম থাকবে ভাইরা আমার, এই যে 30 পারা কোরআন শরীফ ওদের সিনার মধ্যে আছে, এই 30 পারা কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। ভাইরা আমার শোনেন, ওদের এই সিনার মধ্যে 6666টা আয়াত সিনার মধ্যে ভাইরা আমার বসবাস করতেছে। বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে কোরআন শরীফের একটা যদি কোনো নারী এবং কোনো পুরুষ যদি একটা আয়াত মুখস্থ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 তলা 20 বিল্ডিং বিশিষ্ট দান করব। একটু জোরে কন্যা মারহাবা। একটা আয়াত যদি আমি আপনি মুখস্থ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1 তলা বিল্ডিং দান করা হবে, আমাকে আপনাকে দান করবে। তাহলে বোঝা গেল এই যে মাদ্রাসার সন্তানরা, মাদ্রাসার হাফেজরা, ভাইরা আমার 4 জন হাফেজরাই কোরআন শরীফ মুখস্থ করেছে। ভাইরা আমার এই হাফেজদের জন্য ভাইরা আমার বেহেশতের মধ্যে 6666 তলা বিল্ডিং একটা হাফেজ সাহেবকে দান করা হবে। ভাইরা আমার শুনেন, একটা হাফেজ সাহেবের এত মূল্য হবে কিয়ামতের ময়দানে। সেই দিন আমি আপনি হাফেজ সাহেবের মুখের দিকে তাকায় থাকবো, এ হাফেজ সাহেব এত তলা বিল্ডিং দিয়ে কি করবি তুই, 2-1 তলা আমাকে দান কর। বন্ধুরা, দুনিয়াতে শিল্পপতির যদি 5 তলা বিল্ডিং থাকে, 10টা বাড়ি থাকে, 10টা বাড়িতে এত থাকার মতো ভাইরা আমার পরিস্থিতি নাই। ভাইরা আমার একটা রেখে 5-4টা ভাইরা আমার বিক্রি করে কি করে দেয়, মানুষকে এমনি দিয়া দেয়, মানুষকে এমনি দান সদকা করে দেয়। ভাইরা আমার জবান খুলে বলুন তো 4টা কি এমনি দেয়? কথা কন।
বেশি হলে দেয় না, কেন দেয় না? ভাইরা আমার, দুনিয়াতে সম্পদের লোভ বেশি, কিন্তু মনে রাখবেন আমি আপনি এমন গরিব হয়ে কিয়ামতের ময়দানে উঠব, কিন্তু এই ছাত্রগুলো যে কিয়ামতের ময়দানে গরিব হয়ে উঠবে না। একটু জোরে কন্যা মারহাবা। চতুর হাস্যার গ্রামের বাইরে আপনারা যদি কোরআন শরীফের একটা আয়াত যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, তাকে একতলা বিল্ডিং বিশিষ্ট বিল্ডিং দান করা হবে। বন্ধুরা আমার, যদি সূরা ইখলাস এবং সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, সূরা ইখলাসের মধ্যে ভাইরা আমার 3টা আয়াত আছে। 7 3 3 7 আর 3 হলো 10। এই দুটো সূরা যদি মুখস্থ করতে পারেন, 10টা আয়াত যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসাবে আমাকে আপনাকে জান্নাতের ভিতরে 10 তলা বিল্ডিং দান করবেন। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, এই জন্য দুনিয়ার ভেতরে কি করেন ভাইরা আমার, দুনিয়াতে চেষ্টা করেন কোরআন শরীফ ভাইরা আমার শেখার মতো চেষ্টা করেন। কেন? একটা হাফেজ সাহেব যদি ভাইরা আমার 6666টা আয়াত মুখস্থ করতে পারে, আমরা একটা 10টা আয়াত, ছোট্ট ছোট্ট 10টা আয়াত কেন মুখস্থ করতে পারবো না? বন্ধুরা রে, প্রতিজ্ঞা করতে হবে 10টা আয়াত কমসে কম মুখস্থ আমাদের ঠোঁটস্থ রাখতে হবে। কেন ভাইরা আমার? এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এই 10টা আয়াত তোমাদের মুখস্থ না, আমরা বুড়া হয়ে গেছে, আমরা কোরআন শরীফ পড়বো কেমনে? আমরা তো কোরআন শরীফের কোনো জায়গা পাই না। বন্ধুরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, বুড়া হয়ে গেছে, কোরআন শরীফ পড়ার কোনো বয়স নাই। এই মাদ্রাসার মধ্যে আসেন, এই হুজুরদেরকে ছাত্রদেরকে ডাকতে বলেন, ওস্তাদ জি আমাকে একটু কোরআন শরীফের একটু কি শিখার, এক দুই চারটা সূরা কালাম শিক্ষা দেন। বন্ধুরা আমার, যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পড়তে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া হাসরের ময়দানে তাকে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কালি মানে একেবারে নিষ্পাপ করে তুলবেন। মারহাবা কোন? মায়ের পেট থেকে যে এরকম ভাবে আমরা নিষ্পাপ হয়ে চলে আসি, ভাইরা আমার, আপনি আমি যদি কোরআন শরীফ পড়তে পড়তে যদি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিষ্পাপ করে ভাইরা আমার কিয়ামতের ময়দানে দাণ্ডায়মান করাবেন, দাঁড় করাবেন। বন্ধুরা আমার, এই জন্য আপনারা কি কোরআন শরীফ পড়ার একটু চেষ্টা করেন। আর কোরআন শরীফ যদি চেষ্টা না পড়তে নাও পারেন, কোরআন শরীফকে আপনি আইসা মাদ্রাসার মধ্যে ছাত্রদের তেলাওয়াত শুনবেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন, তাও সওয়াব হবে, শুনবেন তাও সওয়াব হবে। এমনকি কোরআন শরীফ এই যে কিতাবটা ধরবেন তাও সওয়াব হবে, দেখবেন তাও সওয়াব হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই তো বন্ধুরা আমার, কোরআন শরীফ পড়তে পড়তে গেলে ভাইরা আমার মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কালি করে তোলেন। সেই সময় একটা মুরব্বী মাহফিল শুনতে গিয়েছিল, হুজুরে বলে দিছে কোরআন শরীফ পড়তে পড়তে যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা মারহাবা। সেই সময় 10টা টাকা দিয়ে একটা মুরব্বী কোরআন শরীফ কিনে নিয়ে আইসা পড়তে পারতো না, পড়তে পারে নাই, চোখের মধ্যে চশমাটা লাগাইয়া এমনকি কোরআন শরীফটা খুলে সুন্দর করে ভাইরা আমার প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইছে আর বলছে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। ওগো আমার মাওলা, তোমার কালাম পড়তে পারি না, কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছি এটা তোমার কালাম। ধরে কর মারহাবা। ভাইরা আমার শোনেন, যেই মাত্র লেখাপড়া পড়তে পারে না, কিন্তু সাক্ষ্য দিচ্ছে প্রত্যেক দিনই হেরিকেন ধরায় চশমাটা চোখের মধ্যে লাগায় প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইছে। বন্ধুরা আমার, দেখতে দেখতে এই মুরব্বি ভাইরা আমার কিছুদিন পর দুনিয়ার ভেতর থেকে ইন্তেকাল করলেন। পরলোক গমন করার পর ভাইরা আমার মার্কি মৃত্যুবরণ করার পর, বন্ধুরা আমার, ইমাম সাহেব বলেন, গ্রামের ইমাম সাহেব বলেন, আমি যেই মাত্র মুরব্বির জানাজার মুসাল্লায় আমি যা দেখলাম, আমি যাইয়া দেখি আমাদের গ্রামের ভিতরে 14 থেকে 15 জন মানুষের বেশি নাই। আমি জানাজার মহল্লায় মুসাল্লায় যাইয়া দেখি, ওই মাঠের মধ্যে যাইয়া দেখি লক্ষ লক্ষ সাদা দাড়িওয়ালারা, সাদা পাগড়িওয়ালারা, সাদা লম্বা জামাওয়ালারা, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে আইসা হাজির হইয়া গেছে। ইমাম সাহেব বলেন, আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি?
আমাদের এই গ্রামের ভিতরে 14 থেকে 15 জন মানুষের তো বেশি হয় নাই। ব্যাপারটা কি, এত মানুষ আসলো কোথায় থেকে একটু দেখার দরকার। আমি ইমাম সাহেব ভয় পেয়ে গেলাম। আমি ইমাম সাহেব ডাকতে বললাম, ভাই জান আপনাদের ভিতর থেকে কেউ জানাজার নামাজটা আদায় করে দেন। ভাইরা আমার ডাকতে বলে, না ইমাম সাহেব এই হকটা আপনার, এই হক আদায় করে দেন। ইমাম সাহেব বলেন, আমি যেই মাত্র সামনে যায় 4 তাকবীরের সাথে জানাজা আমার নামাজটা পড়াইয়া দিলাম। জানাজার নামাজটা পড়াইয়া দিয়া যেই মাত্র সামনের দিকে তাকাইছি, তাকায়া দেখি লক্ষ লক্ষ লোকের ভিতর থেকে আর একজনও দেখা যায় না। আমাদের গ্রামের ওই কি 14 থেকে 15 জন ব্যতীত সব মানুষ চলে গেছে। কোথায় চলে গেছে, কি ব্যাপার? এত লোক দেখলাম কোথায় গেল? একটু সিসিস করা দেখার, একটা গবেষণা করার দেখার দরকার। ইমাম সাহেব বলেন, আমি জলদি করে মানুষ থেকে মুরব্বীকে দাফন করলাম। মাটি দেওয়ার পর আমি বাড়ি চলে গেলাম। ওই মুরব্বীর বাড়িতে যাইয়া লকঘাটের মধ্যে লক করলাম। ভিতর থেকে একটা মহিলা একটা ছোট্ট একটা কণ্ঠে ডাকতে বলতেছে, কে গো আপনি কে? বলতেছে, মা আমি আপনাদের গ্রামের ইমাম সাহেব। ইমাম সাহেব কি বলেন? ডাকতে বলতেছে, মা আজকে একটা সচ্চা কথার জবাব দিবেন। বলে, কি সচ্চা কথা বলেন আপনি, সত্য কথা কি চান বলেন। ডাকতে বলতেছে, মা আমি জানতে চাইতেছি আপনার স্বামী কি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে? বলে না। আপনার স্বামী কি প্রত্যেক দিন 5 ওয়াক্ত পাঞ্জিখানা নামাজি ছিল? বলে না। আপনার স্বামী কি প্রত্যেক বছর খানায় খাবার তফ করছে? বলে না। আপনার স্বামী কি প্রত্যেক বছর কি হিসাব কিতাব করে যাকাত দিছে? বলে তাও না। আপনার স্বামী কি প্রত্যেক বছর কি করেছে? মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করছে? বলে তাও না। ডাক্তার বলতেছে, বলে মা তাহলে আপনার এই স্বামীর কি আমল ছিল, আপনি একটু আমল সম্পর্কে বলেন। ডাক্তার বলতেছে, ও ইমাম সাহেব হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী শেষ বয়সে মৃত্যুর আগে কিছুদিন আগে ওই তো সদর হাসা মাহফিলে গিয়েছিল। ওখানে হুজুরে বলে দিছে কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা মারহাবা। এই কথাটা শুনে আইসা সেই সময় আমার স্বামী 10 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আইসা। আমার স্বামী পড়তে পারতো না, চশমাটা লাগাইয়া রাত্রেবেলা হেরিকেন ধরাইয়া পড়তে পারতো না। প্রত্যেকটা লাইনের প্রতি শাহাদাত আঙ্গুল ঘোরাই স্যার বলছে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। ওগো আমার মাওলা, আমি তোমার কালাম পড়তে পারি না, কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছে এটা তোমার কালাম। জোরে কর মারহাবা। এ মুসলমান ভাই আমার, সাথে সাথে ডাকতে বলতে যে, বলি মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি বুঝে গেছি, বুঝে গেছি। নবী বলছেন কোরআন শরীফের সাথে সম্পর্ক যদি কোনো মানুষ লাগায়, ওই মানুষটা দাবি হয়ে যায় দুনিয়ার ভিতরে। মা আপনার স্বামী কোরআনের সাথে মহব্বত ছিল, সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 13 আপনার স্বামীর জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অসংখ্য ফেরেশতা এসে হাজির হইয়া গেছে। দুনিয়ার মধ্যে কোরআন শরীফের সাপোর্ট থাকলে, সম্পর্ক থাকলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই আমাকে আপনাকে সম্মান বানায়া দেয়, দামি বানায়া দেয়। মারহাবা কোন? দামি বানানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা আমার, এজন্য আসন দুনিয়ার ভেতরে এই সদর হাসা মাহফিলের মধ্যে বসছেন এই সন্তানদের ভাইরা আমার, মাথার মধ্যে কোরআন শরীফ শিক্ষার কারণে মাথার মধ্যে পদটি পেঁচায়া দেওয়া হলো। ওরা নায়েবে নবী, এই জন্য ওদেরকে ভাইরা আমার গালিগুলাজ করবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আসেন একটু সামনের দিকে চলি। কোরআন যত পড়বেন, যত শুনবেন, যত দেখবেন, ততই সওয়াব হবে। কেন সওয়াব হবে ভাইরা আমার? আমার আপনার কি মনে চায় না আমি কোরআন শরীফের হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, আমার সন্তানকে একটা হাফেজ বানাবো, আলেম বানাবো? একটু চাই না মনে? কথা কোন চাই না? বন্ধুরা আমার, এই মাদ্রাসার সাথে এই মাদ্রাসাকে ভাইরা আমার সন্তান নাই, আপনার সন্তান নাই, একটা নাতি দিবেন, একটা ভাতি থেকে দিবেন, একটা পাড়া প্রতিবেশীকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ?
কথা কোন পারবেন না? মুসলমান ভাইরা আমার, এই যে ভাইরা আমার, তাদের মাথার মধ্যে, চারজন মাথার মধ্যে পাগড়ি পেঁচায়া দিলাম, তাদের মা এবং তাদের আব্বা কত ভাগ্যবান। মারহাবা কোন, কতই ভাগ্যবান। ওই মা এবং বাবা গর্ব করে বলতেছে আমার সন্তান হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ চায়ের স্টলে যা গর্ব করে আমার সন্তান একেবারে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মানে ঘুষের বাক্সু হয়েছে। কথা কয় না কা, এইটা গর্ব করে। আমার ছেলে একেবারে সরকারি চাকরি পাইছে, ঘুষখোর হয়েছে, তসবিটা হাতের মধ্যে নিয়ে তাও চায়ের স্টলে গল্প করে। কথা কয় না কা। আর সন্তান, এই যে সন্তান হাফেজ হয়েছে, এটা গল্প করে না যে হাফেজের কারণে আব্বা আমার সমস্ত আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। মারহাবা কোন, এটা গল্প করে না। গল্প করে আমার সন্তান একেবারে চাকরি পাইছে, অমুক পাইছে, তমুক পাইছে। গল্প করার সময় পাও না, বাইরে ঠ্যাং ভাঙিয়ে দিব, কবরে যায়। কথা কন না কা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আপনার মনে কি চাই নাই সদর হাসরা মাদ্রাসার মধ্যে একটা সন্তান দিয়া ভর্তি করে দিয়া কোরআনের হাফেজ বানাবো? মনে কি চাই না? বন্ধুরা আমার, একটা ছোট্ট একটা ওয়াকিয়াত ভাইরা আমার পেশ করে যে আপনাদের সিনের মধ্যে আঘাত করবে, ছোট্ট একটা ভাইরা আমার ঘটনাটা বলে যায়। বন্ধুরা আমার, ঘটনা বলা উদ্দেশ্য না, আপনাদেরকে মাদ্রাসার প্রতি মনোযোগ আকর্ষণ করা, এটা হলো আমার দায়িত্ব, আমার কর্তব্য। কথা কর না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা, মাহফিলের ভিতরে ভাইরা আমার, হুজুররা বলে দিছে একটা সন্তান যদি হাফেজ হইতে পারে তাদের গর্বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজের কারণে তাদের আব্বা আমাকে নূরের টুপি পরাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেওয়া হবে। ভাইরা আমার, সেই সময় ভাইরা আমার একটা ভ্যান চালক, ভাইরা আমার গরিব মানুষ, ভাইরা আমার মাদ্রাসার আঙ্গিনের মধ্যে মাহফিল শুনছে। মাহফিল শুনে বাড়িতে যায় ডাকতে বলতেছে, বিবি রে তার কাছে একটা পরামর্শ চাই। বলে কি পরামর্শ স্বামী আমার বলাল? ডাকতে বলতেছে, পানের স্বামী আমার, আজকে সদর হাসা মাহফিলের মধ্যে গেছিলাম, ওখানে হুজুর বলে দিছে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে হাফেজ বানাইলে হাফেজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। বিবি তোর একটা সন্তান, আমারও একটা সন্তান রে বিবি, একটা সন্তান। আমরা গরিব মানুষ, আমরা লেখাপড়া করায় চাকরি দিতে পারবো না, এই আমরা গরিব মানুষ একটা মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ বানাইতে চাই, তুই কি বলিস বল? ডাক্তার বলতেছে, পানের স্বামী আমার, আমারও তো নিয়ত আল্লাহর পাকের কোরআনের হাফেজ বানাবো, কিন্তু সাহস করে আপনাকে বলতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে পানের স্বামী আমার, আমার সন্তানকে নিয়ে ওই সদর হাসা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে আসেন। বন্ধুরা আমার, যেই মাত্র মাদ্রাসার সন্তানকে আইসা আইনে ভর্তি করা হলো, এবার ওস্তাদ বলে দিছে, এ হাফেজের বাবা শোনেন, আপনার সন্তানকে যে আপনার যে সন্তানকে ভর্তি করে দেবেন, সন্তানকে ভর্তি করে দেবেন, আপনি ঘন ঘন সন্তানকে দেখা করার জন্য আসবেন না। তার কারণ হলো আপনার ঘন ঘন যদি আসেন আপনার ছেলে পড়ায় মনোযোগী হবে না, আকর্ষণ হবে না। ঠিক আছে ভাইরা আমার, দেখতে দেখতে যেই মাত্র এই হাফেজের নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবা যেই মাত্র বাড়ি চলে গেল, 6 মাস পর যেই মাত্র আবার দেখা করতে আসছে মাদ্রাসার ভাইরা আমার, মাদ্রাসার বারান্দার সামনে, মাদ্রাসার বারান্দার মধ্যে ছেলে ঢুলে ঢুলে আল্লাহর পাকের কালাম পড়তেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র সন্তান ঢুলে ঢুলে আল্লাহর কালাম পাঠ করতেছে, এবার আব্দুর রহমানের বাবা ভাইরা আমার মাদ্রাসার মাঠের মধ্যে বসে বসে ভাইরা আমার জুকরি দেখতেছে, কোরআন শরীফ এর তেলাওয়াত শুনতেছে। বন্ধুরা আমার চলেন, যেই মাত্র ওস্তাদি মাথার মধ্যে হাততে বলতেছে, ও আব্দুর রহমানের বাবা আপনি এখানে কি করেন? ডাকতে বলতেছে, হুজুর ডিস্টার্ব দিয়েন না, আমার সন্তানের কোরআন পড়ার একটু দৃশ্য আমাকে দেখতে দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসেন একটু সামনের দিকে চলি, আমার সন্তানের কোরআন শরীফ পড়ার একটু দৃশ্য আমাকে দেখতে দেন। আব্দুর রহমানের বাবা আপনি এখানে থাকতে পারবেন না, আপনি চলে যান। আপনার সন্তানের এত তীক্ষ্ণ মেধা, এই 6 মাসে দেখতে দেখতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করা ফেলাইছে।
বলে তাই নাকি? বলা হ্যাঁ। এই নেন, এই যে দুধ দিয়া গেলাম, ডিম দিয়া গেলাম আমার সন্তানের জন্য, ঠিক আছে চলে যান। বন্ধুরা আমার, এবার গরিব মানুষ আব্বা যেই মাত্র চলে যায়, ভ্যানওয়ালা চলে যায়, এবার সন্তানের ভাইরা আমার দুধ ডিম খাইছে। বন্ধুরা আমার, পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে, ভাইরা আমার আব্দুর রহমানকে, হাফেজ সন্তানকে, 18 পারা হাফেজ সন্তানকে এতই ভাইরা আমার শরীরের মধ্যে জ্বর দিছে, প্রচন্ড অসুস্থ। অসুস্থ নিয়ে ভাইরা আমার কত চিকিৎসা করছে, ভালো হয় না। এবার হুজুরে বলছে, আমি তোমাকে আজকে চিকিৎসা দিলাম, ভালো হয় নাই, তুমি রিক্সা ভাড়া করে দিলাম, বেড খাতা দিয়ে দিলাম, যাও তুমি একটু বাড়িতে যা প্রাথমিক ডাক্তার দিয়ে পরীক্ষা করো যাও। বন্ধুরা আমার, সেই সময় যত ডাক্তার মাক্তার ছিল না। বন্ধুরা আমার, বেড খাতা নিয়ে যেই মাত্র রিক্সায় চড়ে ভাইরা আমার সন্ধ্যাবেলায় এই রিক্সার বেলটা যেই মাত্র গেটের সামনে আইসা দিয়েছে, জনম দুঃখী বাবা, জনম দুঃখী মা দৌড়া বের হয়েছে, যায় দেখে সন্তান রিক্সার উপরে বসা। ডাকতে বলতেছে, বাজান রে, সকালবেলা দেখা করে আসলাম, ডিম এবং দুধ দিয়ে আসলাম, তুই লেখাপড়া করা বাদ দে, তুই আবার বাড়িতে আসছ, তুই কি আমাদের মনের আশা পূরণ করবি না বাবা? বাবা আমার কথা শোনেন, আমার কথা শোনেন। বলে কি শুনবো বলেন? বলে আব্বা, আপনি যেই মাত্র দেখা করে আসলেন, সেই সাথে সাথে আমার শরীরের মধ্যে এত প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, আমি জ্বরে সহ্য করতে পারতেছি না আব্বা, আমি খুব কষ্ট পাইতেছি। আব্বা মন খারাপ করেন না, আমার অসুস্থ ভালো হলে আমি আবার আল্লাহ পাকের কালাম করতে যাব, ঠিক আছে মাইন্ড করেন না আব্বা। বাইরে আমার যেই মাত্র প্রাথমিক ডাক্তার দিয়ে চেক আপ করাইলো, ডাক্তার বলে না, এই চিকিৎসা আমি পারবো না, এই সন্তানকে আপনারা রংপুর মেডিকেলে নিয়ে যান, রংপুর আই স্পেশালে নিয়ে যান, চলে যান। ভাইরা আমার সলেল যেই মাত্র এই রংপুর মেডিকেলে নিয়ে যায়, ডাকতে বলতেছে, ডাক্তার আমার সন্তানের কি হয়েছে একটু চেক আপ করে দেখান তো। বন্ধুরা আমার সলেল ডাক্তার ডাকতে বলতেছে, কোরআনের হাফেজের বাবা, আপনার এই সন্তানকে যদি আজকে পরীক্ষা না করাল, আপনারা কি করেন, অপারেশন না করাল, আপনার এই হাফেজ সন্তানকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি কি করেন, অপারেশন করার জন্য চেষ্টা করাল। বাবা ডাক্তার বলতেছে, ডাক্তার আমার সন্তানকে অপারেশন করতে গেলে কয় টাকা লাগবে? ডাক্তার ডাকতে বলতেছে, হাফেজের বাবা, আপনার এই সন্তানকে অপারেশন করাইতে গেলে কমসে কম প্রাথমিক অবস্থায় কমসে কম 30,000 টাকা লাগবে। গরিবের জন্য কি 30,000 টাকা কম? কথা কন কম? ভাইরা আমার, তৎকালীন যুগের টাকা 30,000 টাকা কম না। আব্বা মাথার বিউ কি চোখের থেকে পানির ফোঁটা বন্যার মতো ফালাইতেছে। আমাদের মনের আশা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করলো না। ঠিক আছে ডাক্তার, আমি টাকা পাবো কোথায়? আমি রিক্সা চালা খাই, আমি একজন রিক্সা চালক, এই 30,000 টাকা পাবো কোথায়? না হলে আপনার সন্তানকে বাঁচানো যাবে না, বাড়ি চলে যান। ভাইরা আমার, ভ্যানওয়ালা এবার রিক্সাওয়ালা যেই মাত্র বাড়িতে চলে আসছে, বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে, তোর মনের আশা পূরণ হলো না, আমার মনের আশা পূরণ হলো না। কি হয়েছে পারে স্বামী আমার আব্দুর রহমানকে যদি আজকে যদি অপারেশন থিয়েটারে না নিয়ে যায়, অপারেশনটা যদি না করায়, আমার আব্দুর রহমান আর বাঁচবে না রে বিবি, আমার 18 পারা সন্তান হাফেজ হতে পারলো না। ডাকতে বলতেছে, পানের স্বামী আমার কি বলছেন? বলে কয় টাকা লাগবে অপারেশন করতে? বলতেছে, ডাক্তার বলে দিছে 30,000 টাকা লাগবে। বিবি বল, এই 30,000 টাকা পাবো কোথায় থেকে এখন তুই বল? ডাক্তার বলতেছে, পানের স্বামী আমার, আমরা তেমন কোনো বড় লোক নয়, আমি জীবনে কোনোদিন একটা চুরিও কিনি নাই, আপনার কাছে একটা গহনাও চাই নাই, যে গহনাগুলো গচ্ছিত আছে, গহনাগুলো সোনাগুলো বেচে আমি সন্তানের চিকিৎসা করার জন্য দিব, আমার কাছে তেমন কিছু নাই। বিবিরে বল, বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প একটা বুদ্ধি হলো, ও স্বামী আমার সলেল, আমরা যেই বাড়ির মধ্যে থাকি রে, এই বাড়িটা বিক্রি করে দেন, আর যেই ভ্যানটা রিক্সাটা চালাল, রিক্সাটা পর্যন্ত বিক্রি করে দেন। বিবি রে, রিক্সাটা বিক্রি করে দেব, তুই মুখের ভিতরে কি দিবি, কি খাবি বল? আর এই যে বাড়ি বিক্রি করবো, তুই থাকবি কোথায় বল? ডাক্তার বলতেছে, পানের স্বামী আমার, আল্লাহর কোরআনের হাফেজের জন্য রিক্সাটা পর্যন্ত বিক্রি করতে রাজি, এই বাড়িটা পর্যন্ত বিক্রি করতে রাজি।
রাজি। কেন? হাসরের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, এই আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমানের মা, বল কোরআন শরীফের জন্য কি আমল করেছে? তখন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই কোরআনের জন্য, আমার কোরআনের হাফেজ সন্তানের জন্য নিজের জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে দিছি। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, ঠিক আছে বেবি, চল, ঠিক আছে। যেই মাত্র বাড়িটা ভাইরা আমার 30,000 টাকা বিক্রি করে দিয়া লঙ্গের কোষার মধ্যে যেই মাত্র আব্বা টাকাগুলো নিয়ে অপারেশন থিয়েটারের মধ্যে গেল অপারেশন করার জন্য, সন্তান এবার ডাকতে বলতেছে, আব্বা এদিকে আসেন, আপনার লঙ্গের কোষার মধ্যে কি? ডাকতে বলতেছে, বাবা তুই চুপ থাকো। বলতেছে, আব্বা কি? তখন ডাকতে বলতেছে, বাবা এই লঙ্গির কোষার মধ্যে 30,000 টাকা। ডাকতে বলতেছে, আব্বা এই 30,000 টাকা পাইলেন কোথায় আপনি বলেন? ডাক্তার বলতেছে, বাটারে এই 30,000 টাকা বাড়ি বিক্রি করছি, রিক্সাটা পর্যন্ত বিক্রি করছি। ডাক্তার বলতেছে, আব্বা আমার কন্ডিশন বেশি ভালো না, এই 30,000 টাকা আপনি ক্যাশ কাউন্টারে আপনি জমা দিবেন না, আপনাদেরকে উটুল্লা রাইখা আপনাদেরকে কষ্ট দিয়া আমি হামেশা মরে যেতে চাই না। একটু জোরে কন্যা মারহাবা। আব্বা এই 30,000 টাকা আপনি ক্যাশ কাউন্টারের মধ্যে জমা দিয়েন না। ঠিক আছে বাবা তুই চুপ থাক। ডাক্তার বলতেছে, আব্বা আপনি একা আসলেন, আমার মা কোথায়? আমার মা কোথায়? ডাক্তার বলতেছে, সন্তানের চলে না, আমার পকেটের মধ্যে হাত দেখ, এই 30,000 টাকা ছাড়া আর 10টা টাকা পর্যন্ত আমার কাছে টাকা নাই, তোর মায়ের ভ্যান ভাড়া পর্যন্ত আমার পকেটের মধ্যে নাই, এই জন্য তোর মারে রেখে আসছে আমি বাড়িতে। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র 30,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিলেন, বাইনামাত এবার অপারেশন থিয়েটারে নিয়ে যায়, বঞ্চই হয়ে গেল। ডাক্তার বলতেছে, ও আব্দুর রহমানের বাবা, অপারেশন করতে যাইয়া যদি আপনার হাবেজ সাহেব সন্তান যদি মরে যায়, আমাদের কোনো দায়িত্ব থাকবে না। ঠিক আছে, বঞ্চই হয়ে গেল। অপারেশন ভাইরা আমার চলতেছে, ভাইরা আমার ভাইরা আমার নীল বাতি জ্বলতেছে, অপারেশন ভাইরা আমার চলতেছে। চলতে চলতে ভাইরা আমার হাবেজ সাহেবের বাবা দরজার পাশে ভাইরা আমার বন্যার মতো চোখের পানি ফলাইতেছে, কখন সুখবর আসবে, কখন সুখবর আসবে। বন্ধুরা আমার, কোনো সুখবর আসে না। ভাইরা আমার দেখতে দেখতে যেই মাত্র ভাইরা আমার অপারেশন করতে করতে লাল বাতি জ্বলে গেল। লাল বাতি জ্বলার সাথে সাথে ডাক্তার চোখের থেকে পানির ফোঁটা বন্যার মতো ফলাইতেছে। দরজা খুলে ডাক্তার বলতে, হাবেজ সাহেবের বাবা পারলাম না, আপনার হাবেজ সন্তানকে বাঁচাইতে পারলাম না। বন্ধুরা আমার, কি হয়েছে আমার হাবেজ সাহেবের বলেন? ডাক্তার বলতেছে, অপারেশন করতে করতে দুনিয়ার লাল বাতি জ্বলে গেছে হাবেজ সাহেবের বাবা, পারলাম না, মন খারাপ করেন না, আপনার হাবেজ সাহেব দুনিয়াতে নাই। বাইরে আমার এবার হাবেজ সাহেবের বাবা অপারেশন থিয়েটারে ঘরের মধ্যে যায় দেখে রক্ত ভাইরা আমার জপে জপে ভাইরা আমার টপ টপ করে মাটিতে পড়তেছে, সাদা কাপড় লাল হয়ে গেছে রক্ত দিয়া। বন্ধুরা আমার, এবার বন্যার মতো পানি ফলাইতেছে হাবেজ সাহেবের বাবা। এই লাশটা নিয়ে যেই মাত্র ভাইরা আমার শহর থেকে গ্রাম অঞ্চলের মধ্যে নিয়ে যায়। বন্ধুরা আমার, বিকালে যেই মাত্র গাড়ি গেছে ভাইরা আমার অ্যাম্বুলেন্স যাওয়ার সাথে সাথে পাগলের বেশে জলন্ত খলিমার চিৎকার দিয়ে বাড়াইছে, পালের স্বামী আমার, আপনি একা একা গাড়ির থেকে বের হইলেন, আমার প্রিয় সন্তান কোথায়? আমার সন্তান কোথায়? আমার হাবেজ সন্তান কোথায়? ডাক্তার বলতেছে, বিবি রে মন খারাপ করিস না রে বিবি, আমি তোর সন্তানকে বাঁচাইতে পারলাম না। বিবি তোর মনের আশা হলো না, আমার মনের আশা আল্লাহ পাক পূরণ করে নাই রে বিবি, একটু তাকায়া থেকে দেখ তোর সন্তান, দেখ ওই যে সাদা কাপড় দিয়ে পেশা আছে, সাদা কাপড় লাল লাল হয়ে গেছে, রক্তর ফোঁটা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে রে বিবি, তাকায়া দেখ। বন্ধুরা আমার, মা পাগলের বেশে যেই মাত্র দৌড়া যাইয়া ভাইরা আমার হাবেজ সন্তানকে জড়াইয়া দিছে। বাবা রে, তুই তো মৃত্যুবরণ করার আগে একটা কথা বলে দিলি না বাবা, তোর জন্য আমরা কি না করেছি, তোর জন্য নিজের জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে দিছি, মুখের খাবার পর্যন্ত বিক্রি করে দিছি রে বাজান, একটা শুধু হাবেজ সন্তানের কারণে পারলাম না
আমি তোরে বাঁচাইতে বাবা মাফ করে দিই। বন্ধুরা আমার, যেই হাবেজ সাহেব মারা গেল, যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছে, ওই ওস্তাদিরা ভাইরা আমার শুনতে পাইছে আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেছে। ভাইরা আমার ছাত্রগুলো ভাইরা আমার বাড়িতে চলে আসে। এবার যেই মাত্র কান্নার রোল পড়ে গেছে এলাকার মধ্যে, ওই ওস্তাদটি ডাকতে বলতো, ও হাবেজ সাহেবের বাবা, ও হাবেজ সাহেবের মা, আপনারা কানবেন না, আপনারা কানবেন না। আপনার সন্তান 18 পড়া হাবেজ হলে কি হবে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোরআনের মর্যাদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাদেরকে কি হাবেজের বাবা বলে সম্বোধন করবে? কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে হাবেজ সাহেব বলে ডাক দিবে। একটু জোরে কন্যা মারহাবা। এ বাবা, আপনি কানবেন না, মা কানবেন না। আপনার হাবেজ সাহেব এই যে জঙ্গলের মধ্যে দাফন করবেন, জঙ্গলের মধ্যে মাটির মধ্যে পূজা রাখবেন। মনে রাখবেন, এই দুনিয়ার যদি কোনো মানুষ কবর জিয়ারত করতে এই জঙ্গলের মধ্যে যদি নাও আসে, আমার আল্লাহর অসংখ্য ফেরেশতা, রহমতের 70,000 ফেরেশতা প্রত্যেক দিন আপনার ছেলের কবর জিয়ারত করতে আসবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা হলো কোরআনের মর্যাদা, কোরআনের হাফেজদের মর্যাদা। আমি আপনার যদি একটা সন্তানকে যদি বাইরে আমার হাফেজ বানাইতে পারি, আমার আপনার কপালটা ফুলে যাবে, আমার আপনার কপালটা ফুলে যাবে। মরতে দেরি হবে, আমাকে আপনাকে কবরে বিছানোর আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার আপনার জন্য বেহেশতের বিছানা বিছাইয়া দেবে। সুবহানাল্লাহ কোন? এই মুসলমান ভাইরা, এই জন্য মাদ্রাসার প্রতি কোনো বাঁকা নজরে তাকাবেন না। এই মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। খবরদার মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাবেন না। প্রয়োজনে মাদ্রাসায় যদি 10টা টাকাও দিতে না পারেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, সন্তানদেরকে ভালোবাসবেন। বন্ধুরা, মাদ্রাসার সাথে ভালোবাসতে যদি আপনি ভালোবাসে যদি মইরা যাইতে দেরি হবে, আপনার জন্য আমার আল্লাহ কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইতে দেরি হবে না। বন্ধুরা আমার, আসুন আমি আপনাদের সামনে কিছু মাদ্রাসার কিছু হাফিজদের কিছু মর্যাদা নিয়ে ভাইরা আমার বয়ান করলাম। এ পর্যায়ে আমি আপনাদের সামনে খুতবার ভিতরে আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরা নমল থেকে সূরা নমলের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। আল্লাহ পাক পিপিলিকার নামে একটা সূরা নাযিল করছেন। মারহাবা কোন? আর একটু জোরে কোন। পিপিলিকার নামে খালি সূরা না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মৌমাছির নামে সূরা নাযিল করছে। ওই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ কোন। আবার মৌমাছির নামে আল্লাহ পাক সূরা নাযিল করছেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নহল। মৌমাছি কয় জায়গা বাসা বাঁধবে, মৌমাছিকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আসুন আল্লাহ পাক দেখি সূরাতুন নহলের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতের মধ্যে কি বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াতটা শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। একটু জোরে কোন সুবহান। যেই ইলম শিক্ষা দেওয়া হয় আপনাদের এই সদর হাসরা মাদ্রাসার মধ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। এখন দাউদ এবং সুলাইমানের পরিচয় আপনারা নিয়ে নেন। দাউদ হলো বাপের নাম আর সুলাইমান হচ্ছে ছেলের নাম। একটু জোরে কন আলহামদুলিল্লাহ।
তবে তফসিরের মধ্যে আসছে, আপনারা ভাইবেন না যে দাউদ এবং সুলাইমান এরা দুইজন বাপ বেটা, দুইজনই না। তফসিরের মধ্যে আসছে এই দাউদ নবীর মোট 19 জন সন্তান ছিল, 19 জন বেটা ছিল। কয়জন বেটা? 19 জন বেটা, 19 জন সন্তান। ভাইরা আমার, দুনিয়াতে যত নবী রাসূল আসছিল সব নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন আল্লাহ পাক বকরির মাধ্যমে, ছাগলের মাধ্যমে। মারহাবা কম। আর এই দাউদ নবীর বেটাদেরকে পরীক্ষা করছেন 3টা প্রশ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন। দাউদ নবী বুড়া বয়সে ডাকতে বলতেছে এই 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, এই যে আমাকে আল্লাহ পাক বাদশাহী দিচ্ছেন, এই বাদশাহী হিসাবে যত মাল সামানা হয়, যত ধন দৌলত হয়, আমি ওই ছেলেকে আমি মিরাস হিসাবে আমি দান করে যাব। একটু জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, আসুন আসুন, আল্লাহ পাক এই দাউদ নবীকে যোগ্যতার কারণে নবুয়তি দান করছেন। যদি কোনো ছেলের যোগ্যতা অর্জন করে, অনেক সময় বাপেও মাতবাড়ি করে, ছেলেও মাতবাড়ি করবার চায় যোগ্যতা অনুযায়ী। কথা কন না কা ভাইরা আমার, এই বয়ানটা বোঝানোর জন্য আমি একটা ঘটনা টানবো। ঘটনাটা হলো, আল্লাহ পাক বলেন বাপেকেও আমি নবুয়তি দান করলাম, ছেলেকেও নবুয়তি দান করছি। বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। আলহামদুলিল্লাহ খান। আমাদের দৃষ্টিকোণ থেকে দেশের মধ্যে দেখা যায় বাপে যদি ডাক্তার হয়, ছেলেও ডাক্তারি হতে চায়। কথা কন না কা। বাপে যদি পিসাব হয়, ছেলেও পিসাব হওয়ার জন্য গুড়গুড় করে। কথা কন না কা। কিন্তু বাপে যদি মৌলবী হয়, হাফেজ সাহেব হয়, ছেলেটা হাফেজ সাহেব হতে চায় না, মৌলবী হতে চায় না। কেন? কয় না আব্বা ওই রাত 3টার সময় ওইটা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়, ফজরের নামাজ পড়ে। আমরা 8টার সময় ঘুম ছাড়ে না, এত শীত, তীব্র শীতের মধ্যে ঠান্ডা পানি তো দূরের কথা, আমার ঠান্ডা পানি হাতানো চলবে না, আমার মৌলবী হওয়াও চলবে না। কথা কয় না। কিন্তু আব্বা অনেক সময় আবার চিন্তাধারা করে, অনেক সময় বাপে যদি চোর হয়, ছেলেটা কি চোর হওয়া সম্ভব? কয় না আমি চোর হব না। বলে কেন? বলে না আব্বা সারা জীবন চুরি করে ধরা পড়ছে, মার খাইছে, আমার ধরাও পড়তে হবে না, চুরি করতে হবে না, আমার মার খাওয়াও চলবে না। কথা কন না কা। এই জন্যে ভাইরা আমার, এই বয়ানটা বুঝানোর জন্য আমি একটা মিসাল পেশ করব, উদাহরণ। এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? তার মানে MBBS না, MNBS, কোনো ডিগ্রি নাই। ডাক্তাররা ভাইরা থাকলে, এলাকায় ডাক্তার ভাইরা থাকলে আপনার মন খারাপ করে না। এটা একটা দৃষ্টান্ত, এটা একটা মিসাল, এটা একটা উদাহরণ। তো বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। এই হাতুড়া ডাক্তার হঠাৎ করে, ভাইরা আমার, হাতুড়া ডাক্তার হঠাৎ করে ওই চেম্বার খুলে বসে আছে। ডাক্তারের ছোট্ট একটা বেটাও আছে। হঠাৎ করে একটা রোগীর সন্ধান আসলো। রুগীর গার্জেন এসে বলতেছে, ডাক্তার চলেন, আমার বাসায় একটা ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আর 7 দিন হলো অসুস্থ, নড়বার পারে না, চলেন। বলতেছে চলো, ব্যাগটা সব নিয়ে যায়। তখন ছেলেকে বলতেছে, এই বেটা তুই চেম্বারের মধ্যে বসে থাক, আমি একটু আসি। কয় না না, আমাকে কি আহাম্মক পাইছেন? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলেন। বলে চল যাই। যেইমাত্র ছেলেকেও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এই আব্বা ডাক্তার যেইমাত্র রুগীর বাড়ির যায় হাত দেখতেছে, বাঘ দেখতেছে। ও মুরব্বীরা, একটু সাচ্চা কথার জবাব দিবেন, সত্য কথা বলবেন। তৎকালীন যুগে এই যে এত ডাক্তার যে চেক আপ করে, চেক আপ করার মতো কি এত মেশিন পাতি ছিল? মেশিন পাতি ছিল না। কেন? তৎকালীন যুগে ওই রোগীর বাসায় যায় হাত দেখতো, বাল্ব দেখতো, দেখে রোগ নির্ণয় করতো, রোগ নির্ণয় করে ওষুধ পানি দিত, খায়া যায়, রোগীর ব্যারাম ভালো হয়ে যাইতো। ঠিক না? এই ডাক্তার যেই মাত্র রোগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, বাল্ব দেখে তখন ডাক্তার বলতেছে, এই রোগী তো তেঁতুল খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রোগী ওই দিন তেঁতুল খাইছিল, ওষুধ পানি দিছে, রোগীর খায়া ভালো হয়ে গেছে। চেম্বারে আসার পরে এই ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে, আব্বা আপনাকে একটা প্রশ্ন করবার চাই। বলে কি প্রশ্ন? বলে বল। বলে আব্বা আপনি তো আলিমুল গায়েব না, জবান খুলে বলুন তো আলিমুল গায়েবটা কে? কথা বলেন গায়েব। আব্বা আপনি তো আলিমুল গায়েব না, এই যে রোগীর তেঁতুল খাইছিল এটা আপনি কেমনে বুঝতে পারলেন? তখন ডাক্তার বলতেছে, বেটা শোন, আমি যেই সময় রোগীর হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনি নিচে উল্কি দিয়া দেখি খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে। এই দেখে বলছি এই রোগী তেঁতুল খাইছে।
ছেলে বলতেছে আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার, এখন তাহলে কোন রোগী আসলে আপনি যায় না আমি যাব। আব্বা বলতেছো তুই পারবি না, কয় না পারবো, কয় না পারবি না, কয় না পারবো, কয় ঠিক আছে যাইস। একটু পরে আবার একটা রোগীর সন্ধান আসছে। এখন ছেলে বলতেছে আব্বা আমি কিন্তু আগেই বলছি আমি যাবো, কয় যা। যেই সময় আব্বার ব্যাগ ট্যাগ নিয়ে ওই রোগীর বাসায় যায়, বাসায় যায় হাত দেখতেছে বাল্ব দেখতেছে, হাত দেখতেছে বাল্ব দেখতেছে, আব্বার মতো কায়দা কৌশলে খাটনি নিয়েছে, উকি দিয়া দেখে যে খাটনি নিয়েছে কিছু সেরা জুতা পরে আছে। এই দেখে বলছে এই রোগী সেরা জুতা খাইছে। বাড়ির লোকজন বলে আরে পিটা, আচ্ছা মতো পিটা, ব্যাগ ট্যাগ সব কাটে নি, রোগী কোনোদিন সেরা জুতা খায়, পিটা। মাইটের খায়া ওই চেম্বারে যাওয়ার পরে আব্বাকে বলতেছে আব্বা আপনার থিওরিটির ডাক্তারি করবার জামান মার খাওয়া লাগছে। কি বলছাস? বলে আব্বা আপনার মতো ওই কায়দা কৌশলে হাত দেখতেছিলাম বাল্ব দেখতেছিলাম আর খাটনি নিচে উকি দিয়া দেখি যে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে, সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা সেরা জুতা কি খাওয়ার জিনিস? কথা কন, সেরা জুতা খাওয়ার জিনিস? আব্বা কিছু যোগ্যতা অর্জন করতে পারছে দেখে আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি কিছু যোগ্যতা অর্জন করতে পারতো, ছেলেও যোগ্যতা অর্জন করতে পারলে ডাক্তারগিরি করতে পারতো, কোনো অসুবিধা ছিল?